পিমরাই সেই মুখোশ মানুষ ভালো সে যে উড়াই ফানুষ কইয়ের তেলে কইটা ভেজে পরের ঘাড়ে চাপাচ্ছিল। তাশরিফ খান তার ফেসবুকে বর্ণনা করলেন দুঃসহ কিছু অভিজ্ঞতা। গেল বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একের পর এক থলের বিড়াল বের হয়ে আসছে এখন নানা জনের বর্ণনায়। দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও গায়ক তাশরিফ খানকে ঘিরে তৈরি হয়েছিল ধ্রুবজাল। ছাত্র আন্দোলনের সময় তার প্রত্যক্ষ অংশগ্রহণ না থাকায় ক্ষুব্ধ হয়েছিল ছাত্র জনতা, দিয়েছিল তাশরিফকে বয়কটের ডাক। পরোক্ষভাবে দুই একটা স্ট্যাটাসের মাধ্যমে কেবল দেখা গিয়েছিল তাশরিফের, কিন্তু ছাত্র আন্দোলন সফলভাবে শেষ হবার পর এবার মুখ খুললেন তিনি। কেন চুপ ছিলেন তাশরিফ জানালেন নিজে এক ভিডিও বার্তায়। আমরা কিন্তু মানুষকে মানুষ, বন্ধুকে বন্ধু বলতাম, বাট আমাদেরকে এখন বলানো হচ্ছে কিছু শব্দ, যেমন হিন্দুদেরকে আলাদা করা হচ্ছে, মুসলিমদেরকে আলাদা করা হচ্ছে। এরপরেই তার দেয়া একটি পোস্টে আরো উন্মোচন করেন কিছু ভয়াবহ ঘটনার চিত্র। 23 জুলাই রাতের ঘটনার বিবরণ দিয়ে তাশরিফ বলেন, দেশের স্বনামধন্য কোনো এক বড় মাপের মোটিভেশনাল স্পিকার ও ইনফ্লুয়েন্সার তাকে রাতে ফোন করে বাসার নিচে চা খেতে নামতে বলেন। তাশরিফ কোনো সংকোচ না করেই নিচে যান দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন সেই ইনফ্লুয়েন্সারের সাথে গোয়েন্দা বিভাগের কয়েকজন কর্মকর্তা আছেন। তাকে সাইডে ডেকে নিয়ে এসে বলেন তার সাথে যারা এসেছেন তারা আইনশৃঙ্খলা বাহিনীর লোক এবং তারা সশস্ত্রভাবে এসেছেন। তাশরিফ খানকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই আন্দোলনের সমর্থন থেকে সরে আসতে বলেন। বলতে কথাটা মানে লজ্জা লাগছে যে আমাদের প্রমিনেন্ট দুইজন ইনফ্লুয়েন্সার যাদের নাম আপনারা চিনবেন, তাদের থেকে দুইজন কিন্তু বিট্রে করছে অনেকটা আমাদের সাথে। তিনি আরও বলেন, তাশরিফ যেন নিজের পেজ থেকে তাদের দেয়া একটি স্ক্রিপ্ট অনুসারে ভিডিও তৈরি করে যাতে ছাত্ররা আন্দোলন ছেড়ে ঘরে ফিরে যায়, আর কিছু মিথ্যা বানোয়ার তথ্য ভিডিওতে জুড়ে দিতে বলেন। সেই সাথে তাকে ভয় দেখান যেন তাশরিফ একথা মেনে নেয়, নয়তো তার অসুবিধা হতে পারে। তাকে সেই ইনফ্লুয়েন্সার 3 লক্ষ টাকা দেন আর কাজটি দ্রুত করতে আদেশ দেন। ঠিক সেই সময়ই তাশরিফ খানের ব্যান্ড দলের ড্রামার শান্তর ফোন কলে আর্তনাদ শুনতে পায় এবং শান্ত বলে তাকে কিছু সাদা পোশাকে লোকজন বেধড়ক পিটিয়েছে। পরিস্থিতি অনুকূলে না ভেবে তাশরিফ সে সময়টা টাকা নিয়ে দেখছি কি করা যায় বলে সেখান থেকে বেরিয়ে আসেন। তিনি বাসায় ফিরে তার সহকর্মী ও ছোট ভাইকে টাকাগুলি বুঝিয়ে দিয়ে বলে এই টাকা যেন ফিরিয়ে দিয়ে বলা হয় তাশরিফ এই অনৈতিক কাজ করতে পারবে না, এবং এরপরই তিনি নিরাপদ আশ্রয়ে বাসা ছেড়ে পালিয়ে যান। তার সাথে আরও এক ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিমেরও কথা হয়। ফাহিম জানায় তাকে একজন বড় মাপের ইউটিউবার হুমকি দিয়েছে আন্দোলনে অংশ না নিতে এবং প্রাণের ভয় দেখিয়ে সেই একটি সাজানো স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও বানাতে বলেন। ফাহিম নিজেও এই প্রস্তাবে সাড়া না দিয়ে পালিয়ে যায় এবং দূর থেকে তার আন্দোলন কর্মসূচি চালিয়ে যায়। ফাহিমের সাথে ফোন আলাপেও অংশটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। এই পোস্টের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা সেই ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারের নাম প্রকাশ করতে বলে। তাশরিফ তার পোস্টে নাম উল্লেখ করেনি, কিন্তু এ বুঝতে কারো বেশি সময় লাগেনি যে এই দুই ব্যক্তিকে। পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া সেই মোটিভেশনাল ইনফ্লুয়েন্সার যে আর কেউ নন সোলাইমান সুখন, তা আর জনগণের বুঝতে বাকি নেই। আর ফাহিমের কথায় উঠে আসে সফল ইউটিউবার ও মানবতার ফেরিওয়ালা নামধারী স্বার্থন্বেষী তৌহিদ আফ্রিদির নাম। আরও একজন সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট আব্দুল্লাহ আল ইমরান তৌহিদ আফ্রিদির কল রেকর্ড ফাঁস করেছেন। ফেসবুক থেকে 90% রিমুভ করলেও হয়, এখন আসলে পসিবল হবে না। ওরা এটাই বললো যে ভাই মানা করে দেন, এটা পসিবল হবে না। তিনিও জানিয়েছেন এই আন্দোলনকে ব্যর্থ করতে বিভিন্ন কূটনৈতিক চাল চেলেছিলেন তৌহিদ আফ্রিদি। তিনি নিজে তো কোনো সমর্থন করেননি, বরং দেশে না থাকার বাহানায় নিজেকে শুদ্ধ প্রমাণ করতে চেয়েছিলেন। 5 আগস্ট সরকার পতনের পর মাইটিভির ভবন ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতারা। এরপর তিনি মায়াকান্না জড়ানো ইমোশনাল সাউন্ড অ্যাড করে একটি ভিডিও পাবলিশ করেন যে
তিনি রাজনৈতিক চাপের কারণে প্রত্যক্ষভাবে কিছুই করতে পারেননি। দেখবেন আমি একটা ছবি ছাড়ছি যে আমার মাথায় পিস্তল ঠেক। তার অপারগতার কথা জানিয়ে কেঁদে কেঁদে সহানুভূতি পাওয়ার বৃথা চেষ্টা করেন। তিনি ফেসবুক ইউটিউব জগৎ ছেড়ে দেওয়ার কথা বলে দেশ ত্যাগ করেন। এই ভিডিওর পরে জনগণ আরও ক্ষেপতে শুরু করে আফ্রিদির উপর। ধীরে ধীরে খুলতে শুরু করে সব জট, মিলছে সমীকরণ। যারা চুপ ছিল ভেবে অনেকেই সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ জানিয়েছেন, তারা নিজেদের ভুল বুঝতে পারছেন। তাশরিফ, ফাহিম, ইমরান সহ আরও অনেকেই বিভিন্ন মানসিক চাপ ও শারীরিক হুমকির কারণে এতদিন চুপ করে গা ঢাকা দিয়েছিলেন। এই নৈরাজ্যবাদ কায়েম করতে যারা এই নীল নকশা এঁকেছিলেন, সাধারণ জনতা তাদের উপযুক্ত বিচার চেয়ে এখন সোচ্চার হচ্ছে নিজ নিজ জায়গা থেকে। দিন বদলের হাওয়া লেগেছে সবখানে। দুর্নীতি মুক্ত হোক বাংলার সকল প্রান্তর, এই কামনা আপামর বাঙালি।